আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আপনারা যারা ভিডিও টাইটেল পড়েছেন তারা বুঝতে পারছেন এটা আমরা হ্যাকার র্যাঙ্ক প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। তো হ্যাকার র্যাঙ্ক প্ল্যাটফর্ম সম্পর্কে বলার আগে আমি কিছু বলে নিই। যারা আমার চ্যানেলে পুরাতন সাবস্ক্রাইবার বা ফলোয়ার আমার পেজে তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলি যে আমাদের প্রোগ্রামিং সিরিজ শেষ হয়ে গেছে, আমরা প্রবলেম সলভিং এর দিকে মুভ করতেছি আস্তে আস্তে। তো আমি আস্তে আস্তে আপনাদের জন্য না পুরোপুরি একটা প্লেলিস্ট তৈরি করেছি। প্রোগ্রামার 7 নামে যে সেকশনটা রয়েছে সেখানে আমি কি করেছি যে প্রোগ্রামিং গাইডলাইন অ্যান্ড রোডম্যাপ নামে একটা প্লেলিস্ট বানিয়েছি, যেখানে 2024 সালে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা আপনার জন্য জরুরি সেটা আমি টপিক ওয়াইজ দিয়েছি। লাইক আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে থাকেন তাহলে আপনার ওপাশে আরো অনেক হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো শেখার দরকার নেই। আপনি আবার যদি এআই এর উপরে যান তাহলে আপনার আবার HTML CSS লাভ নেই। তো ওই জিনিসগুলো কিন্তু আমি ওখানে বলে দিয়েছি। সো ওই ভিডিওগুলো দেখবেন। আবার আপনি যদি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম সম্পর্কে কনফিউশন থাকে তাহলে আমি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের 4টা জেনারেল ভিডিও বানিয়েছি। যে 4টা জেনারেল ভিডিও আমার মনে হয় যে মোর এনাফ আপনার ডাটা স্ট্রাকচার সম্পর্কে সমস্ত কনফিউশন এবং রোডম্যাপ ক্লিয়ার করে দেবে। আপনি যদি বা আপনারা যদি এরকম চিন্তা করেন যে আমি তো C++ শিখেছি, ওটার সাথে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম কিভাবে শিখবো, বা আমি তো পাইথন শিখতে চাই 0 to অ্যাডভান্স হতে চাই, সেটার জন্য কি করতে হবে, তো এরকম সমস্ত ভিডিও না আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি। তো যারা প্রোগ্রামিং সম্পর্কে করে জিরো আইডিয়া রাখেন তারা কি করবেন, তারা ওই ভিডিওটা ওই প্লেলিস্টটা প্রথম ভিডিও থেকে লাস্ট পর্যন্ত, ভিডিওগুলো খুব একটা লং না, ঠিক আছে, 5-10 মিনিটের, কিন্তু আপনি যদি পুরোটাই দেখেন আপনার প্রোগ্রামিং সম্পর্কে এভরি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তারপরেও কোনো কনফিউশন থাকে তা আমার তো পেজ আছে, আমার কমেন্ট বক্স আছে, আপনি যেখানেই চান কমেন্টস করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের যে প্রাইভেট কমিউনিটি রয়েছে সেখানে আপনি আপনার কনফিউশনগুলো বলতে পারেন, যাতে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো এটা হচ্ছে প্রথম কথা। এটা আমি এই জন্য বললাম বিকজ অনেকে ওই ভিডিওগুলো চেক না করে বলেন যে ভাই আপনি তো ডিরেক্ট শুরু করে দিলেন এখান থেকে, তাহলে আমি কিভাবে করবো? আপনাদের পুরাতন ভিডিও দেখতে হবে, না হলে তো আমি সব জায়গায় লিঙ্ক তো পোস্ট করে বেড়াচ্ছি, তাই না? আপনাদের দেখতে হবে। আমার চ্যানেল ছোট সেখানে আমার দোষ নেই, আপনাদের গ্রো করাইতে হবে, আমি কি করবো? যাই হোক, তো এখন প্রথমে বলে দেয় যে হ্যাকার র্যাঙ্ক যে প্ল্যাটফর্মটা এটা মূলত একটা প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে শুধুমাত্র প্রবলেম সলভিং না, এখানে একটা ল্যাডার বোর্ড টাইপ থাকতে হবে। লাইক আমরা জানি যখন আমরা গেম খেলি তখন আমাদের একটা র্যাঙ্কিং থাকে, সেই র্যাঙ্কিংটা আস্তে আস্তে উপরে উঠে। এটা কাইন্ড অফ একটা গেমিং প্ল্যাটফর্ম বলতে পারেন, বাট প্রোগ্রামার্সদের জন্য। ওকে, সো এখানে অনেকগুলো জিনিস আছে, সেটা আমি একটু বড় ওভারভিউ আপনাদের দিচ্ছি। কিন্তু প্রথম দিকে হ্যাকার র্যাঙ্ক একটা প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি জবও খুঁজতে পারবেন, কম্পিটিশন করতে পারবেন, আপনার ল্যাডার বোর্ড থাকবে, আপনার নিজের নামে প্রোফাইল থাকবে, সেটা বিল্ড করতে পারবেন, আর অনেকগুলো জিনিস রয়েছে, ঠিক আছে? সো ওই প্ল্যাটফর্মে ওভারভিউ দিচ্ছি। এবং হুট করে আমি হ্যাকার র্যাঙ্ক দিয়ে কেন শুরু করছি, কারণ এই প্ল্যাটফর্মটা আমার মনে হয় যারা প্রথম প্রোগ্রামিংয়ে ঢুকে তাদের জন্য অনেক ইফেক্টিভ। অনেকে আপনাকে কোর্স ফোর্স সাজেস্ট করবে। আমি পার্সোনালি কোর্স ফোর্সের আমার যে UI আমার খুব একটা পছন্দ হয় নাই, বাট ঠিক আছে, আপনি যদি অ্যাডভান্স লেভেলে হন আপনি ওখানে যেতে পারেন। বাট যদি আপনি বিগিনার লেভেলের হন, আমি বলবো যে হ্যাকার র্যাঙ্কে আসেন, নিজেকে একটু কিছু বিল্ড করেন, দেন লিড কোডে যান। সেখানে হচ্ছে গুগল, অ্যামাজন বা হচ্ছে মাইক্রোসফটের যে প্রিমিয়াম কোশ্চেন ব্যাংক আছে ওগুলো কোশ্চেন সলভ করতে পারেন। আপনার একটা প্রোফাইল মেক হয়ে যাবে, প্রবলেম সলভিং করতে পারেন, ঠিক আছে? তারপর আপনি কোড ফোর্সে যান, একটু আস্তে আস্তে ধীরে যান, তো তাড়াহুড়ো করার তো দরকার নেই। তাড়াহুড়ো করে থাকলে তো এই সেক্টরে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে না আসে, আপনি তো হচ্ছে আদার্স কোনো ফিল্ডগুলো যেগুলোতে হয়তো ডেভেলপমেন্ট ফিল্ড ওখানে জয়েন করতে পারেন। ওগুলো রোম নয় আসতেছে আমাদের চ্যানেলে, আস্তে আস্তে সময় লাগবে একটু ভাই, আস্তে আস্তে চ্যানেল গ্রো হচ্ছে খুবই স্লো, আমার কাছে স্লো লাগতেছে। যাই হোক, তো এই হ্যাকার র্যাঙ্ক প্ল্যাটফর্ম নিয়ে আমরা ওভারভিউ দেবো। এবং হুট করে হ্যাকার র্যাঙ্ক কেন সিলেক্ট করেছি সেটা ভিডিও শেষে বলবো। ভিডিও শেষে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। ওকে, সো ওই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা শুনবেন, সেইটাতে আমি যেটাকে জিনিস করতে বলবো সেটা আপনাকে করতে হবে। তাইলে আপনি পরবর্তীতে যে স্পেশাল ইভেন্টটা হতে যাচ্ছে সেখানে জয়েন করতে পারবেন এবং আমাদের সাথে কিছু প্রবলেম সলভিং টাইপের কাজ করতে পারবেন, স্পয়লার অ্যালার্ট। ওকে, তো ভিডিও শুরু করা যাক। তার আগে হ্যালো এভরিওয়ান, আমার নাম নাঈম আজম চৌধুরী। চলেন ভিডিও শুরু করি। এটা হ্যাকার র্যাঙ্কের প্রথম যে পেজ, ইন্ট্রো পেজ সেটা, এবং স্কিল স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, এটা আসলে একটা সত্য কথা আর কি, ঠিক আছে? তো আপনি যদি এখানে দেখেন, আপনার এখানে আমি জাস্ট জেনারেল একটা ওভারভিউ দিব আর কি আজকে। তো এখানে আপনারা এক্সপ্লোর করতে পারেন হালকা পাতলা, অনেকগুলো জিনিস রয়েছে। লাইক এখানে কতটুকু আপনি প্রবলেম সলভিং করবেন, কতটুকু জিনিস হচ্ছে লাইক স্পটলাইট সলভিং, এরকম টাইপের জিনিস রয়েছে। অনেক কিছু জিনিস বলেছে কোন কোন কোম্পানি এদের সাথে রয়েছে, এগুলো ড্যাশবোর্ড টাইপের জিনিস আছে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখানে সাইন আপ করতে পারেন। এটা প্রিমিয়াম ভার্সন আছে কিনা আমার জানা নেই, বাট প্রয়োজন নেই আর কি, ঠিক আছে? আর আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখানে লগ ইন করবো, ঠিক
ঠিক আছে। আর যদি এখানে দুইটা অপশন এই জন্য দেওয়া রয়েছে, যদি আপনার হচ্ছে আপনি যদি কোনো কোম্পানি হন, বিজনেস পারপাসে হন, তাহলে আপনি যদি ইন্টারভিউ নেন বা হচ্ছে কাউকে হায়ার করেন, তাহলে আপনি এখানে লগ ইন করতে পারেন। আর যেহেতু আপনি ওটা করবেন না অ্যাজ এ ডেভেলপার, যেহেতু এদের 21 মিলিয়ন্সের উপরে ডেভেলপার রয়েছে ফর প্র্যাকটিস কোডিং অ্যান্ড স্কিলস প্রিপেয়ার ফর ইন্টারভিউস অ্যান্ড গেটিং হায়ার, সো এই জায়গায় আপনি লগ ইন করবেন। আমার অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করে নিয়েছি। ওকে, লগ ইন করার পরে প্রথম ড্যাশবোর্ড কিন্তু এরকম হবে। এখন বলতে পারেন যে এরকম ড্যাশবোর্ড আপনাদের নাও হতে পারে। কেন হতে পারে না? কারণ আমি এটা বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি। আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি, এর আগে আমার অ্যাকাউন্ট আলাদা রকম ছিল, বাট ওটা ডিলিট করে দিয়ে আমি নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলেছি, এই জন্য বিকজ আপনাদের সাথে সেম টাইমে গ্রো করব। ওকে, তো এই অ্যাকাউন্টটাতে আপনার হচ্ছে এরকম ধরবে। তো এখানে আমি বলে দিয়েছি যে এখানে প্রথমে প্রিপেয়ার যে অংশটা, এখানে আপনি যতগুলা ওয়ার্ক শুরু করবেন সেগুলার এখানে প্রোগ্রেস আপনি দেখতে পারেন। আর সার্টিফিকেশন পরে কথা বলি। প্রিপেয়ার বাই টপিকস হচ্ছে কি জিনিস? আপনি সাপোজ ধরেন যে আপনি অ্যালগোরিদম শিখছেন, অ্যালগোরিদম শিখে আপনি কোথায় প্র্যাকটিস করবেন? আপনি এখানে যে অ্যালগোরিদম অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি হচ্ছে অ্যালগোরিদম প্র্যাকটিস করতে পারেন। জাস্ট মানে আমাদের প্লে লিস্ট যদি আপনি ফলো করে আপনি জাস্ট টপিকগুলো কভার করেন, দেন এখানে আসে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো এখানে প্র্যাকটিসের ক্ষেত্রে আমি যে জিনিসটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আপনি এখানে স্টার্টার আছে সলভড। আপনি যদি অনেকগুলো প্রবলেম সলভ করেন তো সেগুলো একসাথে আসবে। তো সলভে ক্লিক করলে আপনি দেখবেন যে কয়টা প্রবলেম আপনি এখানে সলভ করেছেন, ওটা অটোমেটিকলি সর্ট আউট হয়ে যাবে। আবার যদি আপনি চিন্তা করেন যে আপনি প্রবলেম সলভিং বেসিক লেভেলের করবেন, আপনি আনসলভড প্রবলেমগুলো যেগুলো রয়েছে সেগুলো থাকবে এবং সেগুলো ইজি হবে এবং সেগুলো সব স্ট্রিং রিলেটেড হবে, তাহলে আপনি এইভাবে সর্টিং করে নিতে পারেন। নেওয়ার পরে আপনি যখন এখানে ক্লিক করবেন যে স্ট্রং পাসওয়ার্ড, এটা একটা ইজি প্রবলেম, আপনি এখানে সেই যে ওদের যে স্টেটমেন্ট কিভাবে কাজ করতে হবে, যে লেন্থ কতটুকু হবে, এখানে ওরা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে প্রবলেমটা, তারপর ওরা হচ্ছে সলিউশন হচ্ছে বা এরকম টাইপের একটা এক্সাম্পল দিবে, এই এক্সাম্পলগুলো দেওয়া থাকবে। এটা পড়ে আপনাকে বুঝতে হবে প্রবলেমটা কি, দেন আপনি এখানে সলভ করতে পারেন। এখন আপনি মনে করেন যে আমি তো যেহেতু C++ কভার করতেছি, তো আপনি হতে পারে যে আপনি পাইথন শিখেছেন, তো আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন যে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা শিখবেন। ঠিক আছে, আপনি এখানে দেখবেন যে প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে, আমি পাইথন 3 সিলেক্ট করলাম এবং ওই অনুযায়ী প্রবলেমটা এসে যাবে। তো প্রবলেম সলভিংয়ে সবসময় ল্যাঙ্গুয়েজ আসলে ম্যাটার করে না, বাট আমরা C++ দিই, কারণ হচ্ছে যে C++ অনেক বেশি কন্ট্রোল নিয়ে দেয়, কোডিংয়ের উপরে অনেক বেশি কন্ট্রোল নিয়ে দেয়, ইচ্ছা মতো ওটাকে করা যায় আর কি, ভালো লাগে তখন করতে। তো এটা পুরোপুরি আপনাকে বুঝতে হবে। সো এটা হচ্ছে ফার্স্ট ড্যাশবোর্ডের ওভারভিউ। আপনি এরকম করে যে কোনো টপিক সিলেক্ট করে আপনি করতে পারেন। তো আপনি যদি প্রথমে সাপোজ ধরেন যে আপনি C প্রোগ্রামিং শিখতেছেন আমার রোডম্যাপ ফলো করে, তো আপনি ওখানে টপিকগুলো হয়তো বা কোনো একটা টিউটোরিয়াল দেখে বা আমার টিউটোরিয়াল দেখে আপনি শিখেছেন। তারপরে আপনি এখানে ঢুকে জাস্ট সি এর যতগুলো প্রবলেম রয়েছে, হ্যালো ওয়ার্ল্ড থেকে শুরু করে ফাংশন সি, পয়েন্টার সি, এই সমস্ত প্রবলেমগুলো আপনি ইজি, মিডিয়াম, হার্ড এভাবে ক্যাটাগরাইজ করে আপনি এখানে প্র্যাকটিস করে আপনার নলেজটাকে আরও বাড়াতে পারবেন। ঠিক আছে, এটা শুধুমাত্র সি না, C++, জাভা, পাইথন, রুবি, এসকিউএল, ডাটাবেস, লিনাক্স শেল এটা রয়েছে। ঠিক আছে, আর এই সমস্ত কিছু বাদ দিয়েও আপনি যদি সাপোজ ধরেন ফাংশনাল প্রোগ্রামিং করবেন, আপনার জন্য এখানে স্পেশাল অপশন রয়েছে। বা আপনি সাপোজ ধরেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে যে কোডিংগুলো রয়েছে বা প্রবলেম সলভিংয়ের টাইপগুলো রয়েছে, আপনি কিন্তু এখানে ওটা করতে পারবেন, খুবই মজার জিনিস। এবং লাস্টে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে প্রিপারেশন কিট। সাপোজ ধরতেছেন যে আপনি ইন্টারভিউর জন্য প্রিপেয়ার নিচ্ছেন, তো ওটার জন্য স্পেশাল ওরা কিছু কিট মেক করেছে, যেখানে মোটামুটি আমরা ওই যে 30 ডেজ অফ কোড, 30 ডেজ অফ জাভাস্ক্রিপ্ট, এই জিনিসগুলো অলরেডি আমি ডান করে দিয়েছি, তাই ওগুলো এখানে শো করতেছে না, বাট আপনার ক্ষেত্রে শো করবে। তো আমার এখানে আপনি 1 উইক প্রিপারেশন কিট, 1 মান্থ প্রিপারেশন কিট, 3 মান্থ প্রিপারেশন কিট, আপনি এগুলো যে কোনো একটা কন্টিনিউ করতে পারেন। আমাদের নেক্সট যে প্লে লিস্ট আসতেছে, ওই প্লে লিস্টটা যখন শেষ হয়ে যাবে, কারণ ওটা আমি C++ এর প্রবলেম সলভিং, যেখানে আমরা আসলে এই যে C++ এর যতগুলো টপিক রয়েছে সেই টপিকগুলো আমরা এখানে কভার করব। কিন্তু তারপরে আমরা হচ্ছে ওই ইন্টারভিউয়ের যে প্রবলেম সলভিং, আমরা এখানে যতগুলো ইজি ভার্সন, ইজিগুলো তো আপনি গুগল সার্চ করেও শিখে নিতে পারেন, খুব একটা ডিফিকাল্ট না। আমরা মিডিয়াম এবং হার্ড এই দুটো জিনিস আমরা কভার করব। ওকে, সো এটা আপনারা ওখানে আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন। বাট তারপরে আপনারা যদি বলেন যে 1 উইক প্রিপারেশন কিট বা 1 মান্থ প্রিপারেশন কিটের এই সমস্ত চ্যালেঞ্জগুলো কভার করতে, তাহলে আমরা কভার করে দিয়ে আপনাকে টোটালি জবের জন্য প্রিপেয়ার করে দেবো। এটুকুই না, বেশি বেশি পেইন নেওয়ার কিছু নেই। ঠিক আছে, প্রতিদিনে এরকম করে আমরা বুট ক্যাম্প লঞ্চ করতে পারি আরেকটা। বাট ওটা পরের ব্যাপার, ওটা পরে কথা বলছি ওটা নিয়ে। ওকে, সো এটা গেল প্রথম দিক, সেখানে চলে গেল। তারপরে আমরা বলবো আপনাকে সার্টিফিকেটের ব্যাপারে। সার্টিফিকেট কী জন্য ইম্পর্ট্যান্ট? বিকজ এটা আপনার প্রোফাইল মেক করবে। এখন সাপোজ ধরেন যে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, তো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট নেবেন। তো এখানে এখন গেট সার্টিফাইড আপনি ক্লিক করলে এখানে হচ্ছে আপনাকে টেস্ট দিতে হবে। ওকে, যেখানে আপনাকে স্কিল প্রুফ করতে হবে এবং আপনাদের এখানে যতগুলো কোম্পানি রয়েছে, একটু পরে কথা বলি ওটা নিয়ে,
ওরাও নোটিফিকেশন পাবে যে এই স্টুডেন্টটা এত টেস্ট নিয়ে, বা ওরা আপনার প্রোফাইল ঘাটলে এই জিনিসটা দেখতে পাবে যে এই স্টুডেন্টটা এত টেস্ট নিয়ে পাস করেছে। ওকে, সো এটা হচ্ছে আপনার প্রোফাইল আপগ্রেড করতে হবে, এই মানে প্রোফাইলের আপনার সমস্ত প্রসেস ওখানে দিয়ে রাখছে। তো আপনি এই জিনিসগুলো কিন্তু মানে এই টেস্ট করে সার্টিফিকেটগুলো নিতে পারেন, কেন অনেকগুলো সার্টিফিকেট রয়েছে, লাইক ফ্রন্ট এন্ড ডেভেলপার, অ্যাঙ্গুলার যে C# উপরে, CSS, গো ল্যাঙ্গুয়েজের উপরে, জাভা স্ক্রিপ্টের উপরে, জাভার উপরে, Node.js এর উপরে, পাইথন, আবার অনেকগুলো ইন্টারমিডিয়েট এবং বেসিক লেভেলের কোর্সও রয়েছে, ঠিক আছে। সো SQL এই জিনিসগুলো আপনারা সার্টিফিকেট নিতে পারেন, এটা আপনার প্রোফাইলে শো করবে। ওকে, এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে কম্পিট বা কন্টেস্ট, এক সময় এটার নাম ছিল। তো এখানে আপনি কি করতে পারেন যে আপনি হচ্ছে এখানে, আরে কি আসতেছে দরকার নেই। তো আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে কন্টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারেন। অনেকগুলো কন্টেস্ট এখানে হয়, অনেকগুলো কন্টেস্ট এখানে রানিং অবস্থায় থাকে, ঠিক আছে। অনেকগুলো কন্টেস্ট রিলেটেড টিউটোরিয়াল মানে ফিল্টার আপনি এখানে চাইলে ফিল্টার করতে পারেন যে আপনি পাইথনের উপর একটা কন্টেস্ট করতে চাচ্ছেন এবং এই কন্টেস্টে আপনি জয়েন করতে চাচ্ছেন। এরকম করে ক্লিক করে আপনি কিন্তু কন্টেস্টগুলোতে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন, যে ইভেন্টগুলো অনেকেই লঞ্চ করে, ইভেন আমরাও কিছুদিন পরে এইভাবে কন্টেস্ট লঞ্চ করব। ওকে, সো এখানে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া থাকে, রুলস দেওয়া থাকে, টাইম টেস্ট ডিউরেশন দেওয়া থাকে, এভরিথিং দেওয়া থাকে। এগুলা থেকেও কিন্তু অনেকে হায়ার হয়। তো আপনি যদি প্রবলেম সলভিং নিয়ে বা প্রোগ্রামিং নিয়ে খুবই সিরিয়াস হন, আপনার জন্য এটা একটা পারফেক্ট মানে জায়গা, ঠিক আছে। তারপরে যে জিনিসটা আমরা কভার করব সেটা হচ্ছে জব, মানে অ্যাপ্লাই যে অপশনটা, আগে এটা জব ছিল। তো এখানে কি হবে, এখানে দেখবেন যে অনেক কোম্পানি আসে যারা কিন্তু জবের জন্য এখানে ওরা মানে দেয় যে আমাদের এই জিনিস দরকার। যেমন এখানে নর্মালি দেখেন আমার কিন্তু প্রোফাইল বাংলাদেশ দেওয়া আছে, তাই এখানে আমার কিন্তু বাংলাদেশ রিজিয়নে বেশ কিছু জবের অ্যাপ্লিকেশন চলে এসেছে, ঠিক আছে। তো আমি সাপোজ ধরেন যে এই অটোমেশন ইঞ্জিনিয়ার নিয়ে আপনি জয়েন করবেন, এদেরকে পাইথন রিকোয়ারমেন্টস, এখানে ক্লিক করলেই ওরা কিন্তু দেখবেন যে এখানে পুরোপুরি আপনার ডিটেলস দিয়ে দিয়েছে যে আপনার কী কী জিনিস লাগবে, রেসপন্সিবিলিটি কী, তারপরে রিকোয়ারমেন্টস কী, তারপর ডিটেলস সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং আমার মনে হয় এটা একটা রিমোট জব। আপনার রিজিউম আপনি আপলোড করতে পারেন অথবা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, উইশ লিস্টে আসতে পারেন, সব কিছু করতে পারেন। ওকে, এবং এটা শুধু একটা না, এরকম হাজার হাজার অপশন রয়েছে। তাছাড়া আপনি এখানে হাউ ইটস ওয়ার্কস এটা ক্লিক করে আপনি কিন্তু দেখতে পারবেন। তাছাড়া ইন্টার্নশিপ হচ্ছে স্পটলাইট মানে একটা অপশন আছে, আপনারা যারা ইন্টার্নশিপ নিয়ে অনেক আগ্রহী তারা করতে পারেন। যেমন আমি চায়নাতে থাকি, আমার এখানে দেখেন AI ডেভেলপার টেকনোলজি, তাও NVIDIA এটা অ্যাভেলেবল আছে। আমি ভিডিও শেষ করে ওখানে অ্যাপ্লাই করতেছি। যাই হোক, তো এরকম আরও অনেকগুলো জিনিস রয়েছে। সো আমি আপনাকে এমন প্ল্যাটফর্ম সাজেস্ট করেছি যেখানে অল ইন ওয়ান সব কিছুই পাবেন, আপনার প্রোফাইল। এবং লাস্টে যে জিনিসটা আমি আপনাকে দেখাতে চাই সেটা হচ্ছে প্রোফাইল। ওকে, এটা আমার নতুন প্রোফাইল, সো আমাকে ছোটো করা কিছু নাই যে ভাই এর প্রোফাইল তো এত ছোটো বা এরকম কিছু নাই, ঠিক আছে। আমার প্রোফাইল আমার প্রোফাইল এখনও অনেক ছোট, প্রোফাইলের মধ্যে আমারই কোনো কিছু নাই। বাট এটা হচ্ছে আপনার মানে আপনি প্রোফাইল এইভাবে মেক করতে পারেন, প্রোফাইল দেখাতে পারেন, প্রোফাইলের হচ্ছে আপনার যা কিছু লিখতে পারেন, আরও অনেক কিছু জিনিস লাগাতে পারেন। আমি কিছুই লাগাইনি এখনও, বাট আপনি করতে পারেন। সার্টিফিকেশনগুলো এখানে শো করবে, আপনি কী কাজ করেছেন, কয়টা ব্যাচ নিয়েছেন, সেটাও শো করবে। সো এই জিনিসগুলো আপনি হচ্ছে এখানে ফোকাস করতে পারেন। লাস্টে ল্যাডার বোর্ড নামে একটা অপশন ছিল, বাট ওটা এখানে আমি কোথায় যে আছে শো করতেছে না। পেয়েছি, এই যে ল্যাডার বোর্ড। তো এই ল্যাডার বোর্ড হচ্ছে কি জানেন, এইটাই আসলে আসল জিনিস আমি মনে করি। কারণ এখানে আপনি হচ্ছে কোন প্রোফাইলের যে ইউজার নেম, সেই ইউজার নেম অনুযায়ী ওই প্রোফাইলটা আসলে কত ভালো করতেছে, বা ওই প্রোফাইলের র্যাঙ্কিং কী, ওই প্রোফাইলের পয়েন্ট কী, সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন। তাছাড়া আপনি এখানে কন্টেস্ট ওয়াইজও হচ্ছে আপনি করতে পারবেন। যে সাপোজ ধরেন আমি লিনাক্স শেল দিয়ে দিলাম, তাহলে লিনাক্স শেল দিয়ে এখানে দেখবেন যে আমার প্রোফাইলটা কিন্তু উপরে আসে, ঠিক আছে। আমার স্কোর সবচেয়ে বেশি, কারণ আমার লিনাক্স ভালো লাগে। আমার যেটা ভালো লাগে আমি ওটা করতে পারি, যেটা আমার ভালো লাগে না সেটা আমি করতে পারবো না কখনোই। তো আমার ওটা ভালো লাগে। প্লাস আমরা C++, আমি C++ পাইথন আস্তে আস্তে প্র্যাকটিস করতেছি। এত আমারই C++ উপরে আছে না নিচে আছে, যাই হোক হোয়াট এভার, আমি জানি না। তো এরকম মোটামুটি একটা ওভারভিউ আমি আপনাকে দিয়ে দিলাম। এটা আপনারা হচ্ছে রাখতে পারেন, আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেন। আমি বলবো আপনাদেরকে, অবশ্যই বলবো যে এই প্ল্যাটফর্মে প্রবলেম সলভিং করেন। তো আপনারা নেক্সটে আমার মনে হয় যে এই প্ল্যাটফর্মে আপনারাও এরকম প্রোফাইল বানায় আমাকে স্ক্রিনশট পাঠাবেন আমার সোশ্যাল মিডিয়াতে। ওকে, এবং আমি চাই রিয়েলি, কারণ আপনার জন্যই কিন্তু আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, আমার নিজের সময় নষ্ট করে। সো আপনারা নিজেদের আপগ্রেড করেন। হ্যাকার র্যাঙ্কের উপরে ওভারভিউ মোটামুটি আমার মনে হয় এটাই যথেষ্ট। জ্ঞানের জন্য ইশারাই মানে যথেষ্ট আর কি। ওভারভিউ দেখেছেন, আশা করি হ্যাকার র্যাঙ্ক প্ল্যাটফর্মটা আপনাদের খুব পছন্দ হয়েছে, অ্যান্ড আমরা এটা নিয়ে কাজ করব। তো এখন যে অ্যানাউন্সমেন্টটা সেটা
আমরা একটা প্রবলেম সলভিং বুটক্যাম্প লঞ্চ করতে যাচ্ছি। যারা C++ এর ভিডিও দেখেছেন তারা জানেন, এবং আমি এই জন্যই C++ এবং ডাটা স্ট্রাকচার একসাথে কভার করেছি। তারপর একটা প্রবলেম সলভিং এর একটা ভিডিও কভার করেছি কিভাবে প্রবলেম সলভার হবে, সেখানে যদিও জেনারেল লাইন দিয়েছি, বাট স্টিল আমাদের ওই জিনিসটা জরুরি ছিল এই ভিডিওটার জন্য। এখন হ্যাকার র্যাঙ্ক দিয়ে আমরা শুরু করব। হ্যাকার র্যাঙ্কের আমরা প্রথম যেটা প্লেলিস্ট চুজ করছি সেটা হচ্ছে C++, বিকজ এই ল্যাঙ্গুয়েজটাই মোটামুটি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা। তো আমি মনে করি C++ সবার জন্য ইজি, কারণ SSC HSC লেভেলেও C++ শেখানো হচ্ছে, সবাই নিজে থেকেও শিখতে পারে। পাইথনের কথা বলেন না, পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হওয়ার পরেও আমি পাইথন দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং সাজেস্ট করি না। C++ যেভাবে আপনার কোডের উপর কন্ট্রোল দিবে সেই জিনিসটা পাইথন দিবে না। তো আমি মনে করি যে সোজা সাপটা বলে সবসময় কোনো জিনিস নাই। ওকে, সো আমরা যে পাইথনের উপরে একটা বুটক্যাম্প আমরা C++ এর উপরে একটা বুটক্যাম্প প্রোগ্রামিং প্রবলেম সলভিং বুটক্যাম্প লঞ্চ করতে যাচ্ছি। 19-20 দিন ধরে চলবে এই প্রবলেম সলভিং বুটক্যাম্পটা। যারা আমার সাবস্ক্রাইবার অথবা আমার প্রাইভেট কমিউনিটির অংশ তারা এটা অ্যাক্সেস পাওয়া যাবেন। এবং তার সাথে সাথে আমি আপনাদের বলবো যে অবশ্যই প্রতিটা ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে ওই প্রবলেমটা আপনি সলভ করবেন। ওকে, ভিডিও দেখেই করেন, তাছাড়া আমি তো দিয়ে দেবো, এটা সলভিং লিঙ্কও আমি দিয়ে দেবো। তারপরে আপনি যে জিনিসটা করবেন যে আপনি ওটার যে আপনি যে সলভ করেছেন সেটা একটা স্ক্রিনশট তুলে আমাদের যে প্রাইভেট কমিউনিটি গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন। অনেক সময় যদি ইরর হয়, রান না হয় বা কোনো প্রবলেম ফেস করেন সেটাও করতে পারেন। আমরা যে ইনস্ট্রাক্টর রয়েছেন বা আমি, সে ওখানে আপনার প্রবলেমের জবাব দেব। ওকে, তো আমরা চাচ্ছি আস্তে আস্তে আমাদের কমিউনিটিকে গ্রো করার জন্য, আমাদের ভিডিওগুলো গ্রো করার জন্য। আপনার আশেপাশে পরিচিত কোনো মানুষ থাকে যে এই সমস্ত বিষয়ে আগ্রহী বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো তাদের জন্য মানে কি বলে আস্তে আস্তে উপকারী হবে বা এরকম টাইপের কোনো কিছু, আপনি তাদেরকে সাজেস্ট করতে পারেন। বিকজ আমি মনে করি যে গ্রোয়িং করা, প্রবলেম সলভিং বলেন বা এই প্রোগ্রামিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং বা এরকম টেকনিক্যাল ফিল্ডে এরকম টাইপের গ্রো করা না একটু কাইন্ড অফ মানে ডিফিকাল্ট। মানে আমি এতদিন ধরে এতগুলো ভিডিও বানাচ্ছি, হয়তো বা ব্লগিং করলে আমার থেকে ইজি হতো, যেহেতু আমি বিদেশে থাকি। আমার জন্য ব্লগিং বা আদার্স জিনিসগুলো করা অনেক ইজি। মানে আমার আরেকটা চ্যানেল রয়েছে, আপনার চ্যানেল দেখতে পারেন, বাট ওটা আমি এখনো চালু করিনি, অনেকগুলো ভিডিও পেন্ডিং আছে। তো এই আর কি। তো আমাদের চ্যানেল আপাতত আমি এই চ্যানেলে ফোকাস করতেছি, আপনাদের জন্য একটা পর একটা টিউটোরিয়াল নিয়ে আসবো, একটা পর একটা আপনাদের চাহিদা মতো। সো আপনাদের যে পছন্দ আমাকে কমেন্টস করে জানান, আমাকে বলেন যে আপনাদের কি কি চাই, কেমন ভাবে চাই, কিভাবে চাই, আমি ওই অনুযায়ী রেসপন্স করবো। হ্যাঁ, ফেসবুকে কমেন্ট করার থেকে না ইউটিউবে কমেন্ট করলে বেশি ভালো, কারণ ওগুলো না আমার কাছে লিস্টেড থাকে। ফেসবুকে হলে এত হাজার হাজার কমেন্টস আসে, এই পাশে ওপাশে আসে, আমি হারাই ফেলি আর কি। ওকে, বা মেসেজে হলেও হারা যায়, মনে থাকে না, অনেক মানে মেসেজ করে প্রতিদিন। তো এই হচ্ছে অবস্থা। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমাদের বুটক্যাম্প শুরু হতে যাচ্ছে, তাই ওটাতে ফোকাস দেন। ওকে, বাই বাই।